এবারের টপিক কাপলস। শব্দটার সাথে তো আমরা সবাই খুব পরিচিত, কোনো সন্দেহ নেই। আমি এই ভিডিওটাতে শুধুমাত্র ডেফিনেশনটাকেই ফলো করব। কাপলকে অ্যানাদার একটা নামেও আমরা ডাকি, বা আমরা এর আগেও পড়ে এসেছি, এটা 11-12-এ, সেটাকে আমরা বলি টর্ক। টর্ক আমরা প্রত্যেকেই পড়েছি। কাপল যে কোনো রিজিড বডির উপরে অলওয়েজ রোটেশনকে প্রডিউস করে। দুটো ইকুয়াল অ্যামাউন্টের বাট আনলাইক প্যারালাল ফোর্স অলওয়েজ একটা কাপল ফর্ম করে। তোমরা মোমেন্ট পড়তে গিয়ে দেখেছিলে, আমরা ভ্যারিগনস থিওরিম অন মোমেন্টস করিয়েছি। থিওরিমের বিশেষত্ব ছিল সেটা কাপলের উপরে ভ্যালিড নয়, সেটা প্যারালাল ফোর্সের উপরে ভ্যালিড, সেটা লাইক প্যারালাল হোক বা আনলাইক প্যারালাল হোক। সেটা ইন্টারসেক্টিং লাইন অফ অ্যাকশনের ফোর্সের উপরেও ভ্যালিড, বাট কাপলের ক্ষেত্রে ভ্যালিড নয়। আমরা সেম টু সেম একটা প্রমাণ সেখানে করে দেখিয়েছি, নিশ্চয়ই মনে আছে। বাট দুটো ফোর্সের ম্যাগনিটিউড, দ্যাট ইজ অ্যামাউন্ট, সেম ছিল না। একটা পি ছিল, একটা কিউ ছিল। নিশ্চয়ই সেটুকু তোমাদের মনে আছে যে একটা পি ছিল, একটা কিউ ছিল। এই নিচেরটা আমি পি নিয়েছিলাম আর ওই উপরেরটা আমি কিউ নিয়েছিলাম। দ্যাট ইজ বারবার বলেছিলাম সেটা কাপলের ক্ষেত্রে ভ্যালিড নয়। আনলাইক প্যারালাল ফোর্সের ক্ষেত্রে ভ্যালিড, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু কাপলের ক্ষেত্রে, স্পেসিফিক্যালি কাপলের ক্ষেত্রে ভ্যালিড নয়। দুটো ইকুয়াল অ্যামাউন্টের বাট আনলাইক প্যারালাল ফোর্স অলওয়েজ কিন্তু একটা কাপল ফর্ম করে। এই যে এ পয়েন্ট থেকে কাজ করছে অ্যাবাভ ডিরেকশনে পি ফোর্স, তার প্যারালাল ফোর্স বি পয়েন্ট থেকে কাজ করছে সেম অ্যামাউন্টের বাট ইন দ্য অপোজিট সেন্স। দে ক্যান ফর্ম এ কাপল। তারা একটা কাপল তৈরি করতে পারে এবং করবে। দুটো ইকুয়াল এবং আনলাইক প্যারালাল ফোর্স যাদের লাইন অফ অ্যাকশন সেম নয়, দ্যাট ইজ এমন নয় যে এই এ ফোর্স থেকে উপরের দিকে এ পয়েন্ট থেকে উপরের দিকে পি ফোর্স কাজ করছে আর বি পয়েন্ট থেকে এ পয়েন্ট থেকে নিচের দিকে পি ফোর্স কাজ করছে, এটা হলে চলবে না। দ্যাট ইজ একই লাইনের উপরে দেখা যাচ্ছে উপরের দিকে পি ফোর্স আর নিচের দিকে পি ফোর্স কাজ করছে। ইন দ্যাট কেস তো তারা একে অপরকে কি করে দেবে না, ব্যালেন্স করে দেবে। দ্যাট ইজ আলটিমেটলি ফোর্সের কোনো এফেক্ট থাকবে না। একই লাইনের উপরে আমরা দেখিয়েছিলাম যদি দুদিকে সেম অ্যামাউন্টের ফোর্স কাজ করে তাহলে তারা একে অপরকে অলওয়েজ ব্যালেন্স করে দেয়। এই লাইনের উপরে যদি দেখা যায় এদিকে এখানে পি ফোর্স কাজ করছে আবার এদিকে পি ফোর্স কাজ করছে, তাহলে অটোমেটিক্যালি আলটিমেটলি এই টোটাল সিস্টেমের উপরে পি ফোর্সের কোনো ইম্প্যাক্ট নেই, কারণ তার অ্যামাউন্টে সেম ডিরেকশনে অপোজিট একে অপরকে ব্যালেন্স করে দেবে। তার মানে ফোর্সের লাইন অফ অ্যাকশনটা আলাদা হবে। ইন দ্যাট কেস আমরা বলি তারা একটা কাপল ফর্ম করবে। মনে রাখতে হবে কাপলের অলওয়েজ দুটো জিনিস থাকে। এক হচ্ছে ফোর্স থাকে, ফোর্সটা তো অ্যামাউন্টে সেম, তাহলে বারবার দুটোর জন্য আলাদা ফোর্স মেনশন করার কোনো প্রয়োজন নেই, সিঙ্গেল ফোর্স একটা মেনশন করলেই চলবে। অ্যানাদার একটা জিনিস থাকে, সেটা হচ্ছে তাদের লাইন অফ অ্যাকশনের একটা পারপেন্ডিকুলার ডিস্ট্যান্স, এটা কিন্তু অলওয়েজ থাকবে। লাইন অফ অ্যাকশনের একটা পারপেন্ডিকুলার ডিস্ট্যান্স, এটা অলওয়েজ থাকবে। এখানে লাইন অফ অ্যাকশনের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্ট্যান্সটা হচ্ছে এবি। এই এবিকে আমরা সাধারণত কি বলে থাকি, আর্ম অফ দ্য কাপল বলে থাকি। সেটাই এখানে বলা আছে, আর্ম ইকুয়ালস টু এবি ইকুয়ালস টু পারপেন্ডিকুলার ডিস্ট্যান্স বিটুইন দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্সেস। ফোর্সগুলোর মধ্যে যে লাইন অফ অ্যাকশন তার পারপেন্ডিকুলার ডিস্ট্যান্সটাকে আমরা বলি আর্ম। মোমেন্ট, ম্যাগনিটিউড অফ ফোর্স গুণ আর্ম, দ্যাট ইজ লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার ডিস্ট্যান্স বিটুইন দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্সেস, এটাকেই আমরা বলি মোমেন্ট। স্বাভাবিক প্রশ্ন আসবে, মোমেন্ট পজিটিভ না নেগেটিভ? বই থেকে দেখে নাও মোমেন্ট কখন পজিটিভ বলছে। মোমেন্ট পজিটিভ বলছে ইন দ্য, কখন
অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, নেগেটিভ বলছে ইন দ্য ক্লকওয়াইজ ডিরেকশন। আমি যা যা বললাম এখানে সব কিছু দেখো বলা আছে। দুটো ইকুয়াল এবং আনলাইক প্যারালাল ফোর্সেস যাদের লাইন অফ অ্যাকশন আলাদা তারা কাপল তৈরি করে। তাদের মিডিলের পারপেন্ডিকুলার ডিস্টেন্সকে আমরা আর্ম বলি। তাদের মোমেন্ট বলতে ম্যাগনিটিউড অফ ফোর্স গুণ ডিস্টেন্স বিটুইন দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স, তাকে আমরা তাদের মোমেন্ট বলি। একটা কাপলকে তার ফোর্স এবং আর্ম দিয়ে ডিনোট করা যায়, দ্যাট ইজ পিপি ফর্মে ডিনোট করা যায়, যেখানে প্রথমটা ধরে নিতে হবে তাদের ফোর্সের অ্যামাউন্ট, দ্বিতীয়টা হচ্ছে তাদের আর্মের ডিস্টেন্স। নেক্সট বলেছে কাপল অলওয়েজ রোটেশন প্রডিউস করে, সেটা আমি আগেই বলেছি। দি হোল এফেক্ট অফ এ কাপল অ্যাক্টিং অন এ রিজিড বডি ইজ টু প্রডিউস রোটেশন অনলি। তার মোমেন্টের ডিরেকশন কি হবে, সাইন কি হবে, পজিটিভ হবে যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, নেগেটিভ হবে যদি ক্লকওয়াইজ হয়। কাপলকে আমরা সাধারণত টর্ক বলে থাকি। এবারের প্রশ্ন, এই অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ এটা ছাড়া আর কোনো সহজ রাস্তা নেই? খেয়াল করে দেখো, এখানে যদি এ থেকে পি বরাবর উপরের দিকে হাঁটো, বি পয়েন্টটা তোমার বাঁদিকেই পড়ছে। বি থেকে যদি এই পি ফোর্স বরাবর নিচের দিকে নামো, এ পয়েন্ট তোমার বাঁদিকেই পড়ছে। দ্যাট ইজ পুরো সিস্টেমটা একটা বাঁদিক বাঁদিক ফর্ম করে চলছে। তুমি কাপলের মোমেন্টের সাইন পজিটিভ ধরে নেবে। দেখো, নিচ থেকে যদি বি এর দিকে ওঠো তাহলে এ পয়েন্ট ডান দিকে পড়ছে। তার মানেই বি থেকে যদি পি বরাবর মাথা করে নামো, দ্যাট ইজ পি এর দিকে মাথা করে হাঁটতে থাকো বি থেকে, তাহলে এ বাঁ দিকে পড়ছে। তাহলে এখানে একটা পজিটিভ সেন্স ধরে নেবে। এখানে এ থেকে যদি পি বরাবর হাঁটতে থাকো, খেয়াল করে দেখো বি পয়েন্ট তোমার ডান দিকে পড়ছে। বি থেকে যদি পি বরাবর নামতে থাকো, এ পয়েন্ট তোমার ডান দিকে পড়ছে। ওকে, বি থেকে পি বরাবর নামছো, এটা খেয়াল করবে, কিন্তু উঠছো না। উঠলে বাঁ দিকে পড়বে, নামলে কিন্তু ডান দিকেই পড়বে। এখানে তুমি নেগেটিভ ধরে নেবে। মনে রাখবে, একটা কাপলের মোমেন্ট কোনোদিন জিরো হতে পারে না, কোনোদিন জিরো হতে পারে না। এটাও আরেকটা কারণ ভ্যারিগনস থিওরিম অ্যাপ্লিকেবল না হওয়ার। একটা কাপলের মোমেন্ট কোনোদিন কোনোভাবেই জিরো হতে পারে না। এখানে তুমি এ থেকে পি এর দিকে গেলে বি ডান দিকে পড়বে, এখান থেকে উপরের দিকে উঠলে দেখো এ বাঁ দিকে, তাহলে নিচের দিকে নামলে ডান দিকে। এই বাঁদিক ডান দিক সেন্সটা এখানেও সহজেই মেনটেন করা যায়। যেভাবে আমি বললাম এইভাবে সহজেও তুমি এখানেও মেনটেন করতে পারো। ওকে, এর উপরে একটা খুব সুন্দর থিওরিম আছে। সেই থিওরিমটা আমাদেরকে একটু কষ্ট করে বুঝে নিতে হবে। থিওরিমটা কি বলছে না, the algebraic sum of the moments of the two forces forming a couple about any point in the plane of forces is a non-zero constant and equal to the moment of the couple. একটা কাপল তৈরি হচ্ছে দুটো ফোর্স দ্বারা। এটা নিয়ে তোমাদের কারোর কোনো সন্দেহ থাকার কথা নয় যে একটা কাপল তৈরি হচ্ছে দুটো ফোর্স দ্বারা। থিওরিম বলছে এই দুটো ফোর্সের ওই ফোর্সের প্লেনে থাকা যে কোনো পয়েন্টের রেসপেক্টে যদি তুমি মোমেন্ট বের করে তার অ্যালজেব্রিক সাম নাও, অ্যালজেব্রিক সাম মানে তাদের সাইন সহ মোমেন্ট বসিয়ে সাম নেবে, বলে যে সেটা একটা নন জিরো কনস্ট্যান্ট হবে এবং কাপুলের মোমেন্টের সাথে ইকুয়াল হবে। আবারও বলে দিচ্ছি, একটা কাপল তৈরি করতে দুটো ফোর্স লাগে। ফোর্স দুটোর মধ্যে কিন্তু একটা স্পেসিফিকেশন আছে, কি? ফোর্স দুটোর অ্যামাউন্ট সেম, বাট পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন দ্যাট ইজ লাইন অফ অ্যাকশনটা ডিফারেন্ট বাট প্যারালাল ইন অপোজিট সেন্স। এই ফোর্স দুটোর ওই প্লেনে থাকা যে কোনো পয়েন্টের রেসপেক্টে তুমি যদি মোমেন্ট বের করো বা মোমেন্টের সাম বের করো, সেটা একটা নন জিরো কনস্ট্যান্ট হবে এবং টোটাল কাপলের মোমেন্টের সাথে ইকুয়াল হবে। ওকে, তাহলে এখানে ছবি দিয়ে আমি প্রথমে দেখিয়ে দিই। আমি এখানে এ থেকে একটা ফোর্স নিয়েছি পি ইন দ্য ডাউনওয়ার্ড ডিরেকশন, বি থেকে তার প্যারালাল ফোর্স নিয়েছি পি ইন দ্য আপওয়ার্ড ডিরেকশন। আমি ও পয়েন্টের রেসপেক্টে তার মোমেন্ট বের করতে যাচ্ছি। ও পয়েন্টটাকে এখানে আমি এ বির মাঝখানে নিইনি, বাইরে নিয়েছি। সেম ক্রাইটেরিয়া তুমি আবার করতে পারো মাঝখানে নিয়ে, তাতে কোনো সমস্যা নেই। তাহলে এখানে এই যে ফোর্সটা বি থেকে কাজ করছে তার মোমেন্ট ও এর রেসপেক্টে, ফোর্স বরাবর হাঁটো, ও পয়েন্ট বাঁদিকে আছে, তাহলে মোমেন্ট পজিটিভ পি ইন্টু ও বি।
এ থেকে নিচের দিকে হাঁটো, নিচের দিকে হাঁটতে হচ্ছে তার কারণ ডিরেকশনটা নিচের দিকে, তাহলে ও পয়েন্ট পড়ছে ডান দিকে, তাহলে মাইনাস পি ইন্টু ওয়ে, দ্যাট ইজ পি ইন্টু ওবি মাইনাস ওয়ে, দ্যাট ইজ পি ইন্টু এবি। দেখো এই যে মোমেন্টটা পি ইন্টু এবি, এবি মানে হচ্ছে আর্ম অফ দ্য কাপল, দ্যাট ইজ স্মল পি ইন্টু ক্যাপিটাল পি। স্মল পিটা হচ্ছে এবি আর ক্যাপিটাল পি হচ্ছে ফোর্স। দেখো পি ইন্টু এবি এ কিন্তু কোনো মতেই কার উপরে ডিপেন্ড করলো না, কোন পয়েন্টের রেসপেক্টে তুমি মোমেন্ট নিলে তার উপরে কিন্তু ডিপেন্ড করলো না। দ্যাট ইজ পি ইন্টু এবি, এটা কিন্তু অলওয়েজ একটা ফিক্সড ভ্যালু, এবং পি ইন্টু এবি মানেই মোমেন্ট অফ দ্য কাপল। তুমি যদি এখানে ও পয়েন্টটাকে এবির মাঝখানে নিতে তাতেও কিন্তু কোনো অসুবিধা হতো না, তাতেও কিন্তু হতো। সেক্ষেত্রে কিন্তু তুমি একটা এক্সট্রা বেনিফিট পেতে, এই পোর্শনটা প্লাস হয়ে যেত এবং ওয়ে ওবি এর যোগফলটা তখন এবি হতো, কারণ ও পয়েন্টটা এর মাঝখানে থাকতো। আমি বাইরে নিয়ে দেখিয়ে দিয়েছি কারণ কঠিন বাইরেরটাতে নিলে একটা প্লাস আসবে একটা মাইনাস আসবে, ভেতরেরটাতে নিলে এটা অনেক সোজা হয়ে যাবে। ভেতরেরটাতে নিলে হয় দুটোই মাইনাস আসবে, নাহলে দুটোই প্লাস আসবে। ভেতরেরটাতে তুমি যখন নেবে খেয়াল করে দেখো, এখান থেকে এই অবধি হাঁটছো, তাহলে এটা হয়ে গেল বাঁদিকে পজিটিভ, এখান থেকে নিচের দিকে নামছো তাহলে এটা তখন এখানেও হয়ে গেল কিন্তু পজিটিভ, দ্যাট ইজ পি ইন্টু ওবি। এক্ষেত্রে দুটোই প্লাস হবে, আমি যে ছবির আন্ডারে বলছি সেই ছবির আন্ডারে দুটো মাইনাসও হতে পারে, যাই হোক পি ইন্টু ওবি প্লাস পি ইন্টু ওয়ে, দ্যাট ইজ পি ইন্টু ওবি প্লাস ওয়ে। যেহেতু ওটা তখন মাঝে আছে, এরকম কোনো জায়গায় আছে, ওবি প্লাস ওয়ে মানে এবি, দ্যাট ইজ পি ইন্টু এবি ইন্ডিপেন্ডেন্ট অফ ও, দ্যাট ইজ দ্য মোমেন্ট অফ দ্য কাপল। ওকে, সেক্ষেত্রেও তোমরা চিন্তা ভাবনা করতে পারো। এবার এরকম ছবি নিলে দুটোই দেখবে মাইনাস আসবে যদি মাঝখানে নাও, আর এক সাইডে নিলে দুটোই প্লাস আসবে, কারণ এক্ষেত্রে তুমি যে এই বরাবর হাঁটো দেখো এটা ডান দিকে পড়ছে। একই রকমভাবে এখান থেকে যদি নিচের দিকে নামো তখন এটা ডান দিকে পড়ছে, ঠিক আছে? সেরকম চিন্তা ভাবনা করে আসবে, হয় দুটো প্লাস আসবে দুটো মাইনাস আসবে যদি মাঝে নাও, আর যদি এক পাশে নাও যে কোনো দিকে তাহলে হয় একটা প্লাস একটা মাইনাস আসবে এবং তোমার অ্যাজ ইউজুয়াল কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি করলাম, আমরা ইন্ডিভিজুয়াল ফোর্স দুটোর মোমেন্ট নিলাম, ওদের প্লেনে থাকা একটা পয়েন্ট ওয়ের রেসপেক্টে পেয়ে গেলাম, সেটা ওই পয়েন্টের উপরে ডিপেন্ড করে না এবং সেটা পি ইন্টু এবি, দ্যাট ইজ ক্যাপিটাল পি ইন্টু স্মল পি মোমেন্ট অফ দ্য কাপলের সাথে ইকুয়াল। কমপ্লিট, কোনো অসুবিধা নেই। এবার তুমি যখন বাড়িতে নিজের প্র্যাকটিসের স্বার্থে করবে, তুমি অবশ্যই এখানে একবার ও নেবে, দেখবে সেক্ষেত্রে পি ইন্টু ওবি প্লাস পি ইন্টু ওয়ে আসবে, পি ইন্টু ওবি প্লাস ওয়ে সেটাই তখন এবি, ওবি প্লাস ওয়েটা সেক্ষেত্রে এবি মিলে যাবে। তুমি হাতটা আরও যদি নিজের ভালো করতে চাও এই ছবিটা নিয়ে করবে, সেক্ষেত্রে এবির একটা এক্সটেনশান নিয়ে নেবে, এরকম জায়গাতে একটা ও নেবে, এরকম জায়গাতে একটা ও নেবে, দেখবে কি আসছে, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। আর একবার মিডিলে নেবে, এরকম জায়গায় ও নেবে, দেখবে দুটোই নেগেটিভ আসবে এবং সেক্ষেত্রে কাপলের মোমেন্টটাও কিন্তু নেগেটিভ, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। দ্যাট ইজ এই কাপলের মোমেন্ট কিন্তু মাইনাস পি ইন্টু স্মল পি, দ্যাট ইজ এবি, তার জন্যই কিন্তু আগে মাইনাসটা থাকবে। এটা একটা কাজ করবে, খাতায় করে গ্রুপে পোস্ট করে দেবে, আমি দেখে দেবো, ঠিক আছে? কি বললাম, এই ছবিটার ক্ষেত্রে স্পেসিফিক্যালি ও যদি তুমি এই পয়েন্টটা নাও তাহলে মোমেন্ট কত হবে, এই পয়েন্টটা যদি ও নাও মোমেন্ট কত হবে, এখান থেকে এই বরাবর হাঁটো ও তোমার ডান দিকে পড়েছে, তাহলে মাইনাস ক্যাপিটাল পি ইন্টু ওয়ে। আবার এই পয়েন্টের রেসপেক্টে যদি তুমি এর মোমেন্ট নাও, খেয়াল করে দেখো কোন দিকে পড়েছে, ডান দিকে পড়েছে, তাহলে মাইনাস ক্যাপিটাল ভি ইন্টু ওবি, দ্যাট ইজ মাইনাস পি কমন নিয়ে নাও, মাইনাস পি কমন নিচ্ছ ওয়ে প্লাস ওবি, দ্যাট ইজ মাইনাস পি ইন্টু এবি। এবং এক্ষেত্রে টোটাল কাপলের মোমেন্টটাও কিন্তু মাইনাস পি ইন্টু এবি, কারণ এটা কিন্তু ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করছে। তুমি যেদিক দিয়েই যাও, এদিক দিয়ে বই যে বললাম এদিক দিয়ে হাঁটো, দেখো এটা ডান দিকে পড়ছে, এদিক দিয়ে হাঁটো দেখো এটা ডান দিকে পড়ছে, ফোর্স বরাবর হাঁটলে ডান দিকে পড়ে। এভাবেই কাপলের ক্ষেত্রে বের করা যায়। তাহলে এই ক্ষেত্রেও সেটা ভ্যালিড, কোনো অসুবিধা নেই।